সারা দিন শেষে হাজবেন্ডকে বাহির থেকে একটা খাবার আনতে বলেছিলাম, আর হাজবেন্ডের আনা খাবার দেখে আমি খুশি হতে না পারলেও বাচ্চারা অনেক খুশি। দীর্ঘ প্রায় 4 মাস পর ল্যাপটপ দেখে নিজেই অবাক হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তো মাত্র আসরের নামাজ পড়ে উঠলাম, আর এই অবসর সময়টুকু আমি কি করি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও আজকে সারাদিনে অনেক বেশি কাজ ছিল, আমার বাচ্চা কোচিংয়ে যায়নি, আর আমার বাচ্চা যেদিন কোচিংয়ে না যায় সেই দিনটা আমি অনেক কিছু কাজ এক্সট্রা করে ফেলি। তো এক্সট্রা কাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আর আমি ঘুমাইনি। আমি একটু রেস্ট নিয়েছিলাম, উঠে তারপর আসরের নামাজ পড়ে কিছু কাপড় গুছালাম। কিছু কাজ থাকে যেগুলো কিনা সকাল থেকে দুপুরের ভিতরে না করলেও চলে, আমি সেই কাজগুলো সচরাচর অবসর সময়ের জন্য রেখে দিই। এই যেমন বাচ্চারা ঘুমিয়েছে, এখন কিছু কাজ করব, অথবা বাচ্চাকে পড়াতে পড়াতে কিছু কাজ করব, এরকমভাবে আমি ভাগ করে করে কাজগুলো করে ফেলি। আর এই তো আফরার টেবিলটা একটু অনেক বেশি এলোমেলো হয়ে আছে। আসলে আফরা অনেক বেশি টাইট শিডিউলের মধ্যে থাকে, যে কারণে কিনা একদম টেবিলটা গোছাতে পারে না। তো শুক্রবার ছাড়াও একদম সময় পায় না, তো সেই জন্য বাকি সপ্তাহের অন্যান্য দিনগুলা আমি গুছিয়ে দিই, আর শুক্রবারে শুধু নিজে গুছা। তো এই তো টেবিলগুলো আমি একটুখানি ভালো করে মুছে বই খাতাগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছিলাম, কারণ টেবিলে আমি একটু বসবো ল্যাপটপটা নিয়ে। প্রায় 4 মাস পর আমার ল্যাপটপটা আমার হাতে আসলো, কারণ একটু ল্যাপটপের একটু সমস্যা হয়, যে কারণে আমরা ওর আব্বু সময়ের জন্য এটা মেরামত করতে পারতেছিল না। যাই হোক, অবশেষে গতকাল রাতে মেরামত করে নিয়ে আসছিল। তো এনে আমাকে দিয়েছিল যে সব কিছু ওকে আছে কিনা চেক করার জন্য। তো আমি আর কালকে সময় পাইনি। আর এই যে দেখছেন কত ভদ্র ছেলেদের মতো ঘুমাচ্ছে, তাকে ঘুম পাড়ানোটা কিন্তু এত সোজা কথা না। যখনই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমানোর টাইম হয়, তখনই সে দৌড়ে গিয়ে ওর দাদার রুমে লুকিয়ে থাকে। মানে একরকম জোরপূর্বক এনে তারপর ঘুম পাড়িয়েছি। আর ঘুম পাড়ানোর আগে তো কত বায়না। আজকে বায়না ছিল তার, সে লেখাপড়া করবে। আমি কেন তাকে লেখাপড়া করতে দিই না, তো তাকে দিয়েছিলাম। তো 3টা অক্ষর শুধু লিখেছে, বাকিগুলো গড়গুলা ফাঁকা পড়ে আছে। তো যাই হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ ওই রকমই করে। আমি যখন লিখতে দিই একদমই লিখে না, ওর মর্জি যখন হবে একা একা বসে বসে সবগুলা গড় ফিল আপ করে রাখবে লিখে। আর এই যে এত ব্যাগ, এত বই খাতা, এগুলা কিন্তু সবই দুহার, কিন্তু আসলে এইগুলার ভিতরে আছে ওর আব্বুর ড্রয়িং খাতা, রং, পেন্সিল, তুলি, মানে ওর বাবার ব্যাগে যা যা পায় সবগুলো এনে এনে ওর ব্যাগে নিয়ে নেয় আর কি। এরকম আফরার ক্ষেত্রেও করে। আফরার বই খাতাও তার ব্যাগ থেকে কিছুদিন পর পর আমরা বের করি, কারণ ওনার ব্যাগ বড় করতে হবে। তার কথা আপুর ব্যাগটা অনেক বড়, আমার ব্যাগটা বড় না কেন। তো এই তো ব্লুটুথ স্পিকারটাতে আমার চার্জ ছিল না, তো আমি চার্জ দিয়ে দিলাম। তো আমি এরকমই যখন বাচ্চারা ঘুমিয়ে থাকে বা আমার কোনো কাজ থাকে না, তখন এরকম কিছু কাজগুলো করে নিই, যেগুলো কিনা আমি দুপুর টাইমে একদমই করার সময় পাই না, কারণ ওই সময়টা আমার জন্য খুবই টাফ এবং খুব একটা টাইট শিডিউলের মধ্যে যায়। নির্দিষ্ট কিছু কাজ ছাড়া আদার্স কোনো কাজই করতে পারি না। তো সেজন্য এই অবসর টাইমগুলোকে আমি বেছে নিয়ে আমি বাকি কাজগুলো ঘরের কমপ্লিট করি। দীর্ঘ 4 মাস পর ল্যাপটপটা হাতে পেয়েছি গতকাল। আর এই 4 মাস ধরে কিন্তু বাসায় পড়েছিল ল্যাপটপটা। গত 2-3 দিন আগে ওর আব্বু নিয়ে গিয়েছে যে ল্যাপটপের প্রবলেমটা কি এটা দেখার জন্য। তো আমার 4 মাস আগে ল্যাপটপে একটু সমস্যা হয়, মানে অন হচ্ছিল না, তো আমরা বুঝতেছিলাম না। তো ওর আব্বু নিয়ে গিয়েছিল, এটা চেক করে ঠিক করে আনছে। আর আনার পথে না কখন ওর আব্বুর ব্যাগ পড়ে গিয়েছে, ব্যাগে যেহেতু ল্যাপটপ ছিল, ল্যাপটপের সাইডটা আমার ভেঙে গেছে। তো যাই হোক, এমনিতে সব কিছুই ঠিক আছে। আর গতকাল আনার পরে ওর আব্বু বলেছিল যে চেক করার জন্য, তা আমি এই চেক করার জন্যই এখন নামিয়ে রেডি করতেছি, যে একটু দেখি সব কিছু ঠিক আছে কিনা। এই তো সন্ধ্যার পরের একটা ভিডিও।
তো সারা দিনের কাজের পর এত ক্লান্ত লাগতেছিল যে রান্নাঘরে গিয়ে আবার সন্ধ্যার নাস্তার জন্য কিছু করব। একদমই হচ্ছে এনার্জি দিচ্ছিল না, যে কারণে হচ্ছে ওর আব্বুকে বলেছিলাম যে ফুচকা নিয়ে আসতে। তো আমি হচ্ছে সচরাচর যেই দোকান থেকে ফুচকাটা খাই সেই দোকানে হচ্ছে আজকে বসেনি, তো যে কারণে ওর আব্বু হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি নিয়ে এসেছে। তো যদিও ফুচকাটাই আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য ফুচকাটা আনতে বলেছিলাম। তো আমি খুশি না হলেও কিন্তু এই খাবার দেখে বাচ্চারা অনেক খুশি, কারণ যেহেতু বাচ্চাদের হচ্ছে চিকেন জাতীয় আইটেমগুলো খুব বেশি পছন্দ থাকে। আর আমার আফরা খুশি হলেই হচ্ছে দুহা খুশি, কারণ আফরা যেদিকে যায় দুহা সেদিকেই যায় আর কি। আর এই যে মনে হচ্ছিল যে এরকম মিলেমিশে থাকলে সারাদিন কি হয় বলুন তো। আমার ছেলে মেয়েরা 6 বছরের ডিফারেন্স হলেও সারাদিন হচ্ছে মারামারি লেগেই থাকে। বিশেষ করে আমার ছেলে অনেক দুষ্টামি করে, মানে রসিকতা করে আর কি। বিশেষ প্রয়োজনীয় জিনিসটা নিয়েও হচ্ছে অনেক রসিকতা করে। তো যাই হোক, আমরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর হচ্ছে চা খাচ্ছিলাম। আর এরই ফাঁকে একটা কাজে ওর আব্বু ছাদে একটু চেক করতে গিয়েছিল টাঙ্কিটা। তো তখনই হচ্ছে দোতলায় উনি হচ্ছে দেখে ওনার চাচুর সাথে চলে আসছে। তো আমরা যে কেউই যাই না কেন, আমাদেরকে দেখলে উনি হচ্ছে আমাদের সাথে চলে আসে কান্নাকাটি করে। না নিয়ে আসলে তো আমাদের নিয়ে আসতে হয়। আর এসেই হচ্ছে চা খাবে, চা দিলাম আর আমাকে এই যে কমপ্লিমেন্ট দিল, ইয়াম্মি হয়েছে। আর এইদিকে দুহা হচ্ছে মোবাইল দেখতেছিল, আর সেটা এসে আমাকে বোঝাচ্ছে মাম্মিয়া ভাইয়া নো ভাইয়া যেন মোবাইল না দেখে। আমার কাছে হচ্ছে সে বিচার দিচ্ছিল আর কি। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।